সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পরও হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইরানকে সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ হামলাকে যুদ্ধবিরতি চুক্তির কাণ্ডজ্ঞানহীন এবং বোকামিপূর্ণ লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বড় পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে অন্তত 4টি আত্মঘাতী ড্রোন ছোড়া হয়। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হেনে কিছু ক্ষয়ক্ষতি করে, তবে জাহাজটি নিরাপদেই যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি 3টি ড্রোন ভূপাতিত করেছে। যদিও তিনি হামলার সময় জাহাজটির পরিচয় বা ঘটনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওয়াশিংটন এই হামলার জন্য ইরানকেই দায়ী করছে। তবে হামলার ধরন বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। এতে জাহাজটির ব্রিজ বা চালনাকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজগুলোর জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, অনুমোদিত নৌপথের বাইরে চলাচল করলে সেই জাহাজের নিরাপত্তা, বীমা ও সংশ্লিষ্ট সব দায়ভার জাহাজের মালিক, অপারেটর এবং ক্যাপ্টেনের ওপরই বর্তাবে।